প্রিয় বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদেরকে একটা সুন্দর মনোরম জায়গা ঘুরতে নিয়ে যাব। সেটা হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নিউজিল্যান্ড পাহাড়। শাহজালাল বিশ্ববিদ্যালয় এমনিতেই অনেকটা সুন্দর, তার মাঝে দুইটি পাহাড় আছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, অন্যটা হচ্ছে নিউজিল্যান্ড। আজকে তোমাদেরকে নিয়ে যাব নিউজিল্যান্ড পাহাড়। নিউজিল্যান্ড পাহাড় যেতে হলে তোমাকে আগেই চত্বর থেকে লেডিস হলের দিকে রওনা দিতে হবে, এবং লেডিস হলগুলো যত সুন্দর এগুলো দেখে দেখে তুমি নিউজিল্যান্ড পাহাড়ের দিকে এগিয়ে যাবে। এবং এখানের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তা তা তোমাকে এমন মোহিত করবে যা তুমি কল্পনায় আনতে পারবে না। এবং আমরা সরু রাস্তা ধরে লেডিস হলের পাশ দিয়ে আমরা নিউজিল্যান্ড পাহাড়ের দিকে চলে যাচ্ছি, এবং আমরা আসি বাংলা 20 ব্যাচের 15-20 জন হইতে পারে এরকম বন্ধু আমরা যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, যা আমাদের মিসিং ছিল। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় একটা বড় ক্যাম্পাস, যার কারণে আমরা আগে এখানে আসিনি। এবং এখানে একটা বই আছে যে একা যাওয়া যায় না, অনেক বিপদ আছে, যার কারণে আমরা দলবদ্ধভাবে যাচ্ছি। তোমরা নিউজিল্যান্ড পাহাড়ের সৌন্দর্য উপভোগ থাকো এবং এখানের মনোরম প্রাকৃতিক দৃশ্য তোমরা যাতে সামনে এসে দেখতে পারো, তার একটা অনুভূতি যাতে তোমাদের মাঝে জাগে, সেই দেখতে পাচ্ছ নিউজিল্যান্ড পাহাড়ের আমরা চূড়ার কাছাকাছি ছিলাম। এখান থেকে তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারতের মেঘালয় পাহাড়গুলো যে এখান থেকে দেখতে পাওয়া যায়, যা বাস্তবে অনেকটা সুন্দর, ভিডিও থেকে কি অনেকটা সুন্দর, যা কল্পনার বাহিরে। সুতরাং তোমাদেরকে অবশ্যই আসতে হবে, সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই শাহজালাল বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ড পাহাড় তোমাদেরকে আসতে হবে। এবং এখান থেকে দেখতে পাওয়া যায় এই মেঘালয় পাহাড়ের সুন্দর ঝর্ণাগুলো দেখতে পাওয়া যায়, যা আমাদেরকে মোহিত করে। এবং আমাদের অনেক রোমান্টিক বন্ধু, এবং শেষে তোমরা একটি রোমান্টিক কবিতা উপহার পাবে, যা তোমাদেরকে অনেক আনন্দ দিবে। সুতরাং তোমরা অবশ্যই ভাগবে না, ভিডিও শেষ পর্যন্ত দেখবে। এবং আমরা এখন আছি একবার সর্বোচ্চ চূড়ায়, যা থেকে একবার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পারি। সুতরাং তোমরা দেখতে থাকো এবং দেখতেই থাকো, ভাগলে চলবে না, চলবে না। রোদ 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 ফাঁকা থাকবে, তোকে এক সাইডে রাখবো, এক সাইডে রাখবো এরকম তার মিডিলে। বন্ধুরা, এখন আমরা একটি চূড়ায় বসেছি এবং এখানে আমরা রেস্ট নেব, এবং আমাদের সেই রোমান্টিক গান বন্ধু আমাদেরকে শোনাবেন, যা মাসুমকে নিয়ে লেখা। এবং আপনাদেরকে বলতে হবে মাসুমকে নিয়ে কী জন্য এই গানটি লেখা হয়েছিল, এই সত্য উদ্ঘাটন করতে পারলে বুঝবো আপনারা প্রকৃত লিজেন্ড। সুতরাং আপনারা লিখে থাকুন মাসুমের এই গানটিকে কী উদ্দেশ্য করে লেখা হয়েছে। তার লাইব্রেরির টেবিলে বসে মাসুম, পাশেই নীরবতা, তবু নেই কোনো সৈন্যরূপ। বইয়ের পাতায় আলো পড়ে ধীরে দুজন মিলে হারিয়ে যায় শব্দের ভিড়। চুকে চুকে চলে না বলা কথা, পাতার ফাঁকে জমে মধুর বেকুলতা। মাসুমের হাসি লুকায় নীরবে, বোঝা যায় সে একা নয় আজকের ওইসবে। ও সেই বন্ধুরা, এখন আমরা সকল আনন্দ শেষ করে আবার ক্যাম্পাসের দিকে রওনা দিয়েছি। ভবিষ্যতে আরও সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির।